कुर्वन्ति भारत। शक्त्या कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत। আরেকবার শুনে বলুন। হ্যাঁ বলুন। সপ্তা, হ্যাঁ সপ্তিয়া নয়, ঠিক আছে, সপ্তা সিম্পল আকার, ওখানে জফলা নেই। আবার বলছি আমি, হ্যাঁ। সপ্তা কর্মণ্য বিদ্বাংসো যথা কুর্বন্তি ভারত। सक्ता कर्मण्य विद्वांसो यथा यथा कुर्वन्ति भारत। কুর্যাৎ বিদ্বাংস্তথা সক্তঃ। বলুন, একটু কঠিন আছে, হ্যাঁ আবার বলছি। বলুন। কুর্যাৎ বিদ্বাংস্তথা সক্তঃ। কুর্যাদ্দি বিদ্বাংসস্তথা মানে হচ্ছে না। মানে সেজটা কিভাবে হয় একটু জেনে নাও। হ্যাঁ মানে এটা একটু সিলেবাসটা কুর্যাৎ, একটু। শুনুন, হ্যাঁ হ্যাঁ কুর্যাৎ, তারপরে কুর্যাৎ। বিদ্বান, আমরা যে বাংলায় বিদ্বান বলি। আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে কেন? হ্যাঁ আপনার মাইক্রোফোন থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ কেন আসছে? তা তো বলতে পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো করে শুনে নিন। তাহলে হ্যাঁ আমি যখন বলবো আপনি মিউট রাখুন, ঠিক আছে, তাহলে এই নয়েজটা আচ্ছা আসবে না। ঠিক আছে। হ্যাঁ আমি বলছি এখন, তাহলে মিউট রাখুন, আপনি যখন বলবেন তখন আবার আনমিউট করবেন। এখানে কুরিয়াত, তারপরে বিদ্বান। বিদ্বান আমরা বাংলায় বলি, সেই বিদ্বান। বিদ্বাস শব্দ একটা আছে, তার রূপ প্রথম আর একবচনে বিদ্বান হয়। তারপর দন্তের ন হলন্ত থাকলে, পরে তকার থাকলে এরকম অনুস্বার এবং দন্তস্বকার হয়ে যায় সন্ধি হলে, ঠিক আছে, সেই জন্য এখানে বিদ্বাংস এরকম হয়েছে। তাহলে কুরিয়াত বিদ্বান তথা, এখানে একটা ভেদ আছে, তথা, তথার পরে অসক্তহ, ঠিক আছে, সেই জন্য হয়েছে তথা সক্তহ। এগুলো সব সন্ধি হয় এভাবে। তাহলে একটা পাদে আছে কুরিয়াদ বিদ্বান তথা সক্তহ, তারপরে হচ্ছে চিকির শুহু লোক সংগ্রহম। এই দুটো সন্ধি করলে হবে চিকির সুর লোক সংগ্রহম, ঠিক আছে। তাহলে প্রথম পাদটা আমি বলছি, আপনি শুনে শুনে বলুন। কুর্যাৎ বিদ্বাং তথা সক্তঃ। বলুন। কুর্যাৎ বিদ্যান তথা শক্তঃ। চিকির সুর লোক সংগ্রহম। চিকির চিকির বুঝতে পারছি না স্যার। আবার আবার বলছি, হ্যাঁ আবার চিকির বলুন। শুহু লোক সংগ্রহম। চিকির শুহু লোক সংগ্রহম, ওই বিসর্গটা মানে পরে লকার রয়েছে বলে রিস্ক হয়ে গেছে। তাহলে চিকির সুর লোক সংগ্রহম, হ্যাঁ হ্যাঁ চিকির সুর লোক সংগ্রহম। চিকির সুলোক সংগ্রহম। হ্যাঁ, কুর্যাৎ বিদ্বাং তথা সপ্তশ্চিকির সুর লোক সংগ্রহম। কুর্যাৎ বিদ্যান তথা শক্তঃ চিকির লোক সংগ্রহম। চিকির লোক সংগ্রহম। পুরোটা বলছি। সপ্তা কর্মণ্য বিদ্বাংসো যথা কুর্বন্তি ভারত। কুর্যাৎ বিদ্বাং তথা সপ্তঃ চিকির্ষুর্লোক সংগ্রহম। শক্ত্যা কর্মণ্য সপ্তা বললে ওটা নয়, ও সপ্তা। শক্তা। হ্যাঁ শক্তা কর্মণ্য বিদ্বাংসো যথা কুর্বন্তি ভারত। কুর্যাৎ বিদ্যান তথা শক্তঃ চিকীর্ষু লোক সংগ্রহম। ঠিক আছে। লিস্টটা আছে, ঠিক আছে, আর 5টা পড়িয়ে দিই। বিশ্বজিৎ বাবু অন করুন। হুম।
26 নম্বর, ন ঠিক আছে। বুদ্ধিভেদং জনয়েৎ অজ্ঞানাং কর্মসঙ্গিনাম। न बुद्धिभेदं जनयेत् अज्ञानां कर्मसङ्गिनाम्। স্পিড হবে না, স্পিড করলেই ভুল হবে, যেমন অজ্ঞানাম, ওখানে আকারটা টানেননি, ঠিক আছে, ওটা স্পিড করার জন্যই হয়েছে। আমি যে স্পিডে বলছি সেই স্পিডে বলার চেষ্টা করো, তাহলে সুরটা মানে হৃদয়ে বসবে। ন বুদ্ধিভেদং জনয়েৎ অজ্ঞানাং কর্মসঙ্গিনাম। न बुद्धिभेदं जनयेत् अज्ञानां এই যে कर्मसङ्गिनाम्। অজ্ঞানাং হয়ে গেল, অজ্ঞা এখানে আকার রয়েছে তো, তাহলে অজ্ঞানাং কর্ম, ওই দুটো আকারই টানতে হবে। হ্যাঁ, আবার ঠিক আছে স্যার, আরেকবার পড়বো? হ্যাঁ, न बुद्धिभेदं जनयेत् अज्ञानां कर्मसङ्गिनाम्। जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचरन्। योषयेत् सर्वकर्माणि विद्वान् उक्तः समाचरन्। जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचरन्। योषयेत् सर्वकर्माणि विद्वान् उक्तः समाचरन्। न बुद्धिभेदं जनयेत् अज्ञानां कर्मसङ्गिनां। जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचरन्। न बुद्धिभेदं जनयेत् अज्ञानां कर्मसङ्गिनाम्। योषयेत् सर्वकर्माणि विद्वान् उक्तः समाचरन्। তারপর চন্দনা ম্যাডাম অন করুন। আচ্ছা আচ্ছা। 27 নম্বর, প্রকৃতেঃ ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। কর্তাহমিতি মন্যতে, এরকম। কর্তাহমিতি মন্যতে। প্রকৃতেঃ ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। তারপর দীপজনী ম্যাডাম অন করুন। স্যার একটু জিজ্ঞাসা ছিল হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। প্রকৃতির জায়গাটায় স্যার ওখানে ক্রি হবে না ক্রু হবে? ক্রি, অবশ্যই এখানে কয় রফলা হ্রস্ব ইকার রয়েছে, ঠিক আছে। না স্যার, আর এই আগে ক্রি স্যার যে আপনি বলছিলেন ক্রিয়ের যে কয় রিকারের যে ক্রু হয়, ওটা গীতাতে নয়, আমি বেদের কথা বলেছি ওটা। আচ্ছা আমরা আচ্ছা এখন বেদ মন্ত্র পড়ছি না, আমরা এখন গীতার শ্লোক পড়ছি। আচ্ছা আচ্ছা, মানে সেটার থেকে আলাদা হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্রি যেমন আছে তেমনই হবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, দেবযানী ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, 28 নম্বর, তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ। তত্ত্ববিত্তো মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ। গয়ো ওকারটা দীর্ঘ আছে, আবার প্রয়োঃ। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ।
तत्त्ववित्तो महाबाहो गुणकर्म विभागयोः আর গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। गुणागुणेषु वर्त्यन्त्य इति मत्वा न सज्जते সজ্জতে নয়, সজ্জতে। আবার सज्जते বলছি, গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। गुणागुणेषु वर्त्यन्त्य इति मत्वा न सज्जते তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। तत्त्ववित्तु महाबाहो गुणकर्म विभागयोः गुणागुणेषु वर्त्यन्त এখানে গুণা না गुणागुणेषु না, শুনে বলুন। গুণা, তারপর গুণেষু, এখানে মূর্ধন্যয় একারটা দীর্ঘ, আর গু আর সু এই দুটোই হ্রস্ব। ঠিক আছে, কিরকম বলতে হবে? গুণাগুণেষু বর্তন্ত, ঠিক আছে। হ্যাঁ, गुणागुणेषु वर्त्यन्त्य इति मत्वा বর্তন্ত न কোথায়? বর্তন্ত, অকার, এটা ইয় নেই, ত্যন্ত্য বলছেন আপনি, সেটা নয়। হ্যাঁ, বর্তন্ত। আবার বলছি, গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। বলুন। गुणागुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते হ্যাঁ, तत्त्ववित्तु महाबाह गुणकर्म विभागयोः गुणागुणेषु सॉरी এ একারটা দীর্ঘ। হ্যাঁ, गुणागुणेषु হচ্ছে না, হচ্ছে, এটা প্র্যাকটিস করতে হবে আপনাকে। হ্যাঁ, গুণাগুণেষু বর্তন্ত गुणागुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते गुणागुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते ঠিক আছে। তারপর দীপান্বিতা পাত্র ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। 29 নম্বর। প্রকৃতির গুণসম্মূঢ়াঃ সজ্জন্তে গুণকর্মসু। प्रकृतेर्गुणसम्मूढाः सज्जन्ते गुणकर्मसु तान् कृत्स्नविदो मन्दान् कृत्स्नभिन्न विचालयेत्। স্যার এটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, এখানে ওই কৃৎস্ন, ওখানে প্রথমে তকার, তারপর দন্তস্বকার, তারপর নকার রয়েছে। ওটা ঠিক ন আছে? আচ্ছা। দন্তের ত স ন, স্ন, ত স ন, ঠিক আছে। কৃৎস্ন, তান কৃৎস্নবিদো মন্দান কৃৎস্নভিন্ন বিচালয়েৎ। तान् कृत्स्नविदो मन्दान् कृत्स्नभिन्न विचालयेत्। হ্যাঁ, প্রকৃতির গুণসম্মূঢ়াঃ সজ্জন্তে গুণকর্মসু তান কৃৎস্নবিদো মন্দান কৃৎস্নভিন্ন বিচালয়েৎ। प्रकृतेर्गुणसम्मूढाः सज्जन्ते गुणकर्मसु तान् कृत्स्नविदो मन्दान् कृत्स्नभिन्न विचालयेत्। ঠিক আছে। তারপর হরেন্দ্র হালদার বাবু অন করুন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, 30 নম্বর। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসা। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসাধ্যাত্মচেতসা। সন্ন্য, হ্যাঁ, সন্ন্য সন্ন্যস্যাধ্যাত্ম, সন্ন্য
এই ইকার রয়েছে, ঠিকঠাক করে সেটা আসতে সন্ন্য হবে। আমি বলছি, সন্ন্যস্যাধ্যাত্মচেতসা। সন্ন্যাসাধ্যাত্ম চেতসা হ্যাঁ, নিয় ঠিক আছে, কিন্তু তারপরে স্যাধ্যা, এই দুটো ঠিকঠাক আসতে হবে। শ্রদ্ধা শ্রদ্ধা হ্যাঁ সন্ন্যাসাধ্যাত্ম চেতসা নিরাশীর নির্মমো ভূত্বা। নিরাশী নির্মম ভূত্বা যুধ্যস্ব বিগত, এখানটা খেয়াল রাখবেন, যুদ্ধ এখানে জফলা আছে, আর স্ব হ্যাঁ এখানে ব আছে, স্ব, ঠিক আছে, দুটো স্পষ্ট হ্যাঁ আসতে হবে। যুদ্ধস্ব বিগত জ্বরঃ। ইদ্ধস্য বিগত জরহ হ্যাঁ, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশীর্নির্মমো ভূত্বা যুধ্যস্ব বিগতজ্বরঃ। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসাধ্যাত্মচেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগত জরহ জরহ নয়, জ্বরহ। জরহ জর বিগত জরহ জুয়া, বর্গীয় জুয়া জুয়া হ্যাঁ জুয়া বকার। জয় বয় জুয়া হ্যাঁ, বলুন লাস্ট পাঁচটা। যুদ্ধস্ব হ্যাঁ যুদ্ধস্য যুদ্ধস্য বিগত জ্বর ঠিক আছে। তারপর আচ্ছা, এই অবধি থাকা আজকে। গীতা আমরা 30 পর্যন্ত পড়লাম, পরের দিন 31 থেকে একদম শেষ পর্যন্ত আমরা তাহলে তৃতীয় অধ্যায়টা শেষ করে দিতে পারবো, ঠিক আছে। এরপর আমরা আগের দিন যে মন্ত্র দুটো পড়েছিলাম সেটা একটু সকলের কাছে শুনে নেব। আমি শেয়ার করছি ওটা। নমো ব্রহ্মণে থেকে হওয়ার কথা ছিল সম্ভবত। অতসী ম্যাডাম প্রথমে পড়ুন তাহলে, নমো ব্রহ্মণে মন্ত্রটা বলুন। অতসী ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে বিশ্বজিৎ বাবু বলুন। ঠিক আছে স্যার। হ্যাঁ, হরি ওম, সরি স্যার, আবার থেকে শুরু করছি। হরি নমো ওম, ব্রহ্মণে। নমো ব্রহ্মণে, নমো অষ্টাগ্নয়ে, নমঃ পৃথিব্यै, নমঃ ঔষধিভ্যः, নমো বাচে, নমো বাচস্পতয়ে, নমো বিষ্ণবে বৃহতে করোমি। ওম শান্তি শান্তি শান্তি। বাহ, ঠিক আছে। তারপর চন্দনা ম্যাডাম অন করুন, যশ ছন্দসাম বলুন। यो जच्छन्दसामिषभो विश्वरूपा छन्दोभ्यमृतात् আপনি প্র্যাকটিস সম্ভবুব। করেছিলেন? হ্যাঁ একটু বলুন। প্র্যাকটিস করেছিলেন হ্যাঁ করেছি। কিন্তু হয়নি তো, প্র্যাকটিস করতে হবে আরো। হ্যাঁ, আচ্ছা রেকর্ডিং শুনে আরো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তারপর দেবযানী ম্যাডাম পড়ুন। স্যার চেষ্টা করছি। হুম, ওম যশ্চন্দসামৃষভো বিশ্বরূ না স্যার না না, এটা একটা তো কোনো অনুষ্ঠুপ ছন্দ নয়, একসঙ্গে। হ্যাঁ, হ্যাঁ স্যার এই একটা লাইন একবার বলে দিন স্যার। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, হরিঃ ওম यश्छन्दसां वृषभो विश्वरूपः হ্যাঁ স্যার স্যার छन्दोभ्योऽमृतात् হ্যাঁ सम्बभूव। স্যার স্যার বলছি। ওম यश्चन्दसामृषभो विश्वरूपः
छन्दभ्योऽध्रमिता आसम्बभूव समिन्द्रो मेधया आस्पृणोतु अमृतस्व देवधारण भूयाशं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णा आभ्यां भूरि विश्रुवं ब्रह्मणो केशसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ओम शांति शांति शांतिः। ঠিক আছে, তবে কিছু হ্যাঁ কিছু কিছু আরো জায়গায় হ্যাঁ স্যার, হ্যাঁ আকার, স্যার, হ্যাঁ, ও দীর্ঘ উচ্চারণগুলো একটু ভুল স্যার, হলো, হ্যাঁ স্যার, এগুলো আরো খেয়াল প্র্যাকটিস করতে হবে। ঠিক হ্যাঁ আছে, স্যার। অনেকটাই এসছে এই কদিনের মধ্যে। হ্যাঁ, দীপান্বিতা ম্যাডাম অন করুন। স্যার আপনি বলুন প্রথমটা, নমো ব্রহ্ম। हरिः ओम् नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नमो औषधीभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ओम शांति शांति शांति। খুব ভালো হচ্ছে। এরপর হরেন্দ্র বাবু অন করুন। হ্যাঁ স্যার। ইয়াশছন্দসা। ওম যচ্ছন্দস্যামিষব বিশ্বরূপः ছন্দোভ্যোধামিতাথ সম্ভবুব সৌমিন্দ্রো মেধয়া স্পিনতু অমৃতস্য দেবধারণ ভূয়াশম শরীরম মে বিচর্ষণম জিহ্বা মে মধুমত্তমা কর্ণাভ্যাং ভূরি বিশুভম ব্রহ্মণ কেশসি মেধয়া পিহিতः শ্রুতম মে গোপায় ওম শান্তি শান্তি শান্তিঃ। ঠিক আছে, তবে আরেকটু সুরটা ভালো আসতে হবে আপনার। হ্যাঁ, আচ্ছা সুরটা ঠিক আছে, একটু মানে কম কম আরেকটু এসছে, আরেকটু মধ্যে, হ্যাঁ হ্যাঁ যেটা উঠবে গলা উঠাতে হবে, নামাতে হ্যাঁ হবে, এটা হ্যাঁ একটু ঠিক করতে হবে। ঠিক। হ্যাঁ তারপর জয় বাবু অন করুন। হ্যাঁ স্যার। নমো ব্রহ্মণে। ওম নমো ব্রহ্মণে নমো অস্তগ্নয়ে নমো পৃথিব্যৈ নমো ঔষধিভ্যः নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি। ওম শান্তি শান্তি শান্তিঃ। ঠিক আছে স্যার? একদম খুব সুন্দর হয়েছে। তারপর মৈত্রেয়ী ম্যাডাম পরেরটা বলুন। ইয়াশছন্দসা। করবো স্যার, একটু ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখে নিতে চাই। এই সপ্তাহে না আমার একদম প্র্যাকটিস করা হয়নি। আচ্ছা, এটা বলতে পারবেন না? হোমওয়ার্কটাও আমার জমা দেওয়া হয়নি এই সপ্তাহে, মানে স্যার বলতে নেক্সটটা একটু বলবো, একটু হচ্ছে কিনা একটু বলে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, তাহলে ঠিক আছে, বলুন জয় বাবু। ওম যচ্ছন্দসা মৃষভো বিশ্বরূপঃ ছন্দভ্যো ধমৃতায়াৎ ছন্দভুব সৌমিন্দ্রো মেধায়া স্পৃণোতু অমৃতস্য দেবধারণো ভূয়াসম শরীরম মে বিচর্ষণম জিহ্বা মে মধুমত্তমা कर्णाभ्यां भूरि विश्रुवं ब्रह्मणा कोशसि मेधया पीतः श्रुतं मे गोपाय ओम शांति शांति शांतिः। ঠিক আছে স্যার? ঠিক আছে, তারপর শুভম বাবু অন করুন। পড়ুন নমো ব্রহ্মণে। পুরোটাই পড়বো স্যার? হ্যাঁ পড়ুন। ওম নমো ব্রহ্মণে নমো অস্তগ্নয়ে নমো পৃথিব্যৈ নমো ঔষধিভ্যৈ নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণুবে বৃহতে করোমি।
ओम शांति शांति शांतिः। ओम जच्छन्दस मृषभ विश्वरूपया छन्दभिधृत। ছন্দ বসার এটা কি? ওকে, ছন্দোভ্যোऽধ্যমৃতাৎ সম্বভূব। ছন্দ্রবোধমিতাৎ সম্ভুবা সামেন্দ্রৌ মেধায়া স্পৃণতু অমৃতস্য দেবধারণো ভূয়াসম শরীরো মে বিচর্ষণম জিহ্বা মে মধুমত্ততম কর্ণাভ্যাম ভুরি विश्रुवं ब्रह्मणा कशोषी मेधाया प्रेरिता सनतु मे गोपाया। ओम शांति शांति शांति। আপনি রেকর্ডিং শুনে প্র্যাকটিস করেছিলেন? হ্যাঁ স্যার। আরো করবেন, কিছু কিছু জায়গায় অনেক ভুল রয়েছে, সেগুলো ঠিক করতে হবে আপনাকে। হ্যাঁ, আচ্ছা স্যার। রেকর্ডিং কিভাবে করবেন, আমি রেকর্ডিংটা কেন আপনাদের দিই, রেকর্ডিং চলবে, রেকর্ডিং এর সঙ্গে আপনি দেখে দেখে মন্ত্রগুলো পড়বেন, তাহলে কোথায় কোথায় ভুল হচ্ছে সেই জিনিসগুলো বুঝতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার, রেকর্ডিং অক্ষরগুলো চিনতে পেরে এখন ভুল অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ওই যে জায়গাগুলো আপনাকে গলা ওঠাতে হচ্ছে সেই জায়গাগুলো বুঝতে পারবেন না রেকর্ডিংটা না শুনলে। হ্যাঁ, ঠিক আছে? অক্ষরগুলো স্যার হ্যাঁ একটু চিনে উঠলে একটু সুবিধা হবে স্যার। হ্যাঁ, বলুন আরেকবার। স্যার অক্ষরগুলো তো স্পষ্ট পরিষ্কার নয়, এখনো চিনে উঠতে পারলে একটু সুবিধা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওটা সমস্যা নেই। আচ্ছা স্যার, এমনি ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। তারপর শিবব্রত বাবু অন করুন। করুন। নমো ব্রহ্মণে। ॐ नमो ब्रह्मणे नमो अस्तग्नये नमो पृथिव्यै नमो औषधिभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ঠিক আছে। তারপর স্পন্দিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ, পরেরটা। ছন্দসাম। ॐ यश्छन्दसामृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्रमितात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणो कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ओम शांति शांति शांतिः। দীর্ঘ বর্ণগুলো টানতে টানতে হবে, সেটা করছেন না। যেমন মেধয়া, মেধয়া বলে দিলেন। শ্রুতম মে গোপায়, মে একারটাকে না টেনেই মে গোপায় এরকম বলে দিলেন। তারপর সমেন্দ্র মেধয়া, ওখানেও একটু ভুল হলো। ভূয়াসম, ভূ দীর্ঘ উকার রয়েছে, সেটা একটু ভুল হলো। ঠিক আছে? দীর্ঘ উচ্চারণগুলো একটু খেয়াল রেখে পড়তে হবে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি। স্যার এইটাই হ্যাঁ, ছন্দোভ্য অধ্যামৃতা, এটা একটু বলবেন? ছন্দোভ্যোধ্যমৃত, ওখানে লুপ্ত আকার আছে, ওটার কোনো উচ্চারণ হবে না। হ্যাঁ, বাংলা দেখে পড়লে আচ্ছা ওটা সমস্যা, লুপ্ত আকারটার উচ্চারণ হয় না কোনো। এটা বলছি। ছন্দোভ্যোধ্যমৃতা সম্বভূবা। ঠিক আছে? সম্ভাবুবা। এটা মিতা আ, তারপর সম্বভূবা, ওটা কি বললেন? ওটা মিতা থকার আর সকারের ভয় সংযোগ রয়েছে। যেটা, হ্যাঁ, ওটা তো ভরটা উচ্চারণ হচ্ছে না, না? কোনটা? এই যে থকারটা? মিতা ভাস, হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ হচ্ছে তো, মৃতাৎস। ভয়েস ভয়েস মিতাপসা মিতাপসা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তারপর সুনীত ম্যাডাম অন করুন, সুনীত বাবু অন করুন। নমো ব্রহ্মণে বলুন। ওম, সুনীত বাবু। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ, হুম। ওং নমো ব্রহ্মণে নমো অস্তগ্নয়ে নমঃ পৃথিব্यै নমো ঔষধিভ্যः
নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে গুহতে করোমি। ওম শান্তি শান্তি শান্তি। স্যার পরেরটা বলবো? হ্যাঁ বলো। ঠিক হয়েছে স্যার? আগেরটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, বলুন। ওং ছন্দ শব বিশ্বরূপঃ ছন্দোবধামিতাৎ সম্বভূব সমেন্দ্রো মেধয়া স্পুনোতু অমৃতস্য দেবধারণো ভূয়াসম শরীরং মে বিচর্ষণম জিহ্বা মে মধুমত্তমা কর্ণাভাং ভূরি বিশ্বম ব্রহ্মণো কোশোষি মেধয়া পীতঃ শ্রুতং মে গোপায়। ওং শান্তি শান্তি শান্তি। ঠিক আছে, ভালো হয়েছে। তারপর তাপসী ম্যাডাম করুন। যশ কোনটা? ছন্দ সামটা করুন। ওং ছন্দসামৃষোঃ বিশ্বরূপঃ ছন্দোভ্যোऽধ্যায়মৃতাৎ সম্ভূ দাঁড়ান আরেকবার বলি ছন্দোভ্যোऽধ্যায়মৃতাৎ সম্ভূব সংমেন্দ্র মেধয়া। এটা আবার ভুল হচ্ছে, আবার প্রথম থেকে বলছি। হ্যাঁ, ওং ছন্দসামৃষোঃ বিশ্বরূপঃ ছন্দোভ্যোऽধ্যায়মৃতাৎ সম্ভূব সমেন্দ্র মেধয়া স্পৃণোতু অমৃত দেবধারণ ভুয়াসম শরীরম মে বিচর্ষণম জিহ্বা মে মধুমত্তমা কর্ণাম্ভ্যাম ভূরি বিশ্বম বৃহন্নক কোশোষি মেধয়া পীহিতঃ শ্রুতো মে গোপায়। ওং শান্তি শান্তি শান্তি। আপনাকে আরো রেকর্ডিং শুনে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মোটামুটি উচ্চারণগুলো ঠিক আছে স্যার? হ্যাঁ, উচ্চারণ ঠিক হচ্ছে, কিন্তু ওই উপরে ওঠানো নিচে নামানো হ্যাঁ ওগুলো হচ্ছে না। আর এই ছন্দ ভিয়ত জামেটা এখানে যে ভুলগুলো হচ্ছে ওগুলো যদি বারবার প্র্যাকটিস করেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে ব্রহ্মনাক কোশোষি, ঠিক আছে, এটা ওটা উচ্চারণটা একটু বলুন। ব্রাহ্মণ কোশোষি মেধয়া পীহিতঃ পিহিতঃ শৃণোতু মে গোপায়। ঠিক আছে, কোথায় আছে? শ্রুতম শ্রুতম। ও শ্রুতম, হ্যাঁ শ্রুতমে গোপায়। ঠিক আছে স্যার। এখন আমরা 6 নম্বরটা কোথায় আছে? এটা 5 নম্বর হয়েছে। হ্যাঁ, 6 নম্বর তচ্ছাইয়োরা বৃণীমহে, এইটা পড়বো, এবং এরপর মধুবাতা ঋতায়তে, এই দুটো পড়বো। এই দুটো অনেক পাঠ হয়, চারিদিকে শোনা যায়। আর আর একটা বাদ থাকবে, এই পূর্ণমদহ, এটাও পড়ে ফেলবো। আজকে এই 3টে মন্ত্র আমরা পড়বো। মধুবাতা হৃদয়তে এটা এখন শুরু করছি আমি। শেষ থেকে শুরু করি। হ্যাঁ, তাপসী ম্যাডাম মনে রাখুন। দাঁড়ান আমাকে তো দেখতে হবে, এটা বলতে পারবো? শুনে শুনে বলার চেষ্টা করুন। হ্যাঁ। হরিঃ ওম মধুবাতা ঋতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ। এই বাবু দাঁড়ান স্যার, আমি শুনতে পাচ্ছি না, দাঁড়ান আরেকবার বলুন। হ্যাঁ, মধুবাতা ঋতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ। আমি লেখাটাও তো দেখতে পাচ্ছি না স্যার,
কি করে বলবো? বাকিটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, লেখাটাও বাকিটা দেখতে দেখতে পাচ্ছি, পাচ্ছেন লেখা? লেখাটাও তো দেখতে পাচ্ছি না। বাকিটা দেখতে পাচ্ছেন লেখা? একটা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, হুম, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। তাপসী ম্যাডাম তাহলে একটু পরে হ্যাঁ বলুন। দেখতে সুনীল পাচ্ছি, অন আমি করুন। পরে বলছি স্যার। সুনীল বাবু অন করুন। হ্যাঁ স্যার বলুন। আমি পড়ছি, শুনে শুনে বলুন। হরিः ওম মধুবাতারতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ। হরিঃ ওম মধুবাতারিতায়তে মধুস্খরন্তি সিন্ধবঃ। হ্যাঁ। মাধ্বীর্নঃ সন্তোষাধীः মার্ধীন সন্তোষধীঃ। মধুনাক্তমুতোষসি। দেখুন এখানে ওই উপরে উঠবে নিচে নামবে ওই জিনিসগুলো ভালো করে খেয়াল করুন। যেখানে নিচে ভাগ রয়েছে আমি নিচে বলছি, উপরে দাগ থাকলে উপরে বলছি, ঠিক সেই জিনিসটা খেয়াল করে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার চেষ্টা করছি। মধুনাক্তমুতোষসি, এটুকু বলুন আগে। মধুনক্তমুতোষসি। মধুমত, দেখুন ধূ উপরে আছে, ম নিচে আছে, আমি ঠিকঠাক বললাম। মধুমত পার্থিবাগুং রাজা, এখানে গয় হলন্ত আছে, এটাকে গুং বলতে হবে, ঠিক আছে? মধুমত পার্থিবাগুং রাজাহ। মধুমৎ পার্থিবগুং রজঃ। হ্যাঁ, তারপর স্পন্দিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। আবার বলছি, শুনে শুনে বলুন। হরিঃ ওম মধুবাতারুতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ। হরিः ওম মধুবাতারুতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ। মাধ্বীর্নঃ সন্তোষাধীः মাধবীর্নঃ, স্যার আরেকবার বলুন। মাধ্বীর্নঃ এখানটায় এই যে উপরে দুটো দাগ দেখতে পাচ্ছেন, মাধ্বী তার উপরে, ওইখানে গলাটা আবার একটু এক্সট্রা ওঠাতে হবে। মাধ্বী, এরকম, ঠিক আছে? মাধ্বীর্নঃ সন্তোষাধীः মাধবীর্নঃ সন্তোষধীঃ। মধুনাক্তমুতোষসি মধুমৎপার্থিবগুং রাজাহ। মধুনক্তমুতোষসি মধুমৎপার্থিবগুং রজঃ। বাহ। মধুদ্যোরস্তু নঃ পিতা মধুদ্যোরস্তু নঃ পিতা। মধুমান্নো বনস্পতির্মধুমাগুং অস্তু সূর্যঃ। মধুমান্यो वनस्पतिर्मधुमागुं अस्तु सूर्यः। माध्वीर्गावो भवन्तु नः माध्वीर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। हरिः ओम। ঠিক আছে, শিবব্রত বাবু অন করুন। শিবব্রত বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হরিः শোনা যাচ্ছে স্যার। ওম, বলুন। হরি ওম মধুবাতারুতায়তে মধুবাতারতয়তে রুতায়তে রতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ। মধুসরন্তি সিন্ধবঃ।
মাধ্বীর্নঃ সন্তোষধীः माधवे न सन्तने अस्सदीः सन्तोषधीः सन्तोषदीः मधुनक्तमुतोषसे मधुनक्तमुतोक्षसे मधुमत्पार्थिवगुं रजः मधुमत्पार्थिवगुं राजः मधुद्योरस्तु नः पिता मधुरस्तु न पिता না না এরকম নয়, মধুদ্যৌ আছে মাঝখানে, হ্যাঁ, মধুদ্যৌরস্তু নः পিতা मधुद्योरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमा गुं अस्तु सूर्यः मधुमन्त्र मधुमन्न এটা नो मान्नो मधु हाँ मधुमन्नो वनस्पति मधुमं मागं अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः मधु मधुविगर्भे माधवी नয় भवन्तु नः হয় ব, হ্যাঁ, माध्वीर्गावो भवन्तु नः मा माधवीगर्भः माधवीगर्भः মাধ্বীর্গাবো দীর্ঘইকারের পরে নেক্সট বলতে হবে, হ্যাঁ, माधवीगर्भः গার্ব নয়, গাবো, माधवीगर्भ মাধ্বীর গাবো, अच्छा माधवीर्गावो 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 भवन्तु माध्वीर्गावो भवन्तु नः माधवीर्गावो भवन्तु नः ओम शांति शांति शांतिः ओम शांति शांति शांतिः সবার আগে খেয়াল রাখতে হবে আপনাদের সকলকে, যখন বেদ মন্ত্র পড়ছেন গলা ছেড়ে পড়তে হবে, নইলে কিন্তু পড়ার কোনো লাভ হবে না, ঠিকঠাক করে শিখতে পারবেন না, ঠিক আছে? গুনগুন করে পড়লে একটা কিন্তু হবে না, তেমন যুক্তাক্ষরগুলো রাখতে হবে। ঠিক উচ্চারণে হুম? আসছে না স্যার, মানে যুক্তাক্ষরগুলো মাঝে মাঝে মানে ওই অসুবিধা হচ্ছে ঠিক আর আছে, কি, ওগুলো মানে সমস্যা নেই, কিন্তু একটু গলা ছেড়ে পড়তে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? আস্তে আস্তে পড়লে উচ্চারণগুলো ঠিকঠাক আসবে না মুখে। যখন গলা ছেড়ে পড়বেন তখন দেখবেন মানে ভালোভাবে আপনি উচ্চারণটা করতে পারছেন আরো। হ্যাঁ, শুভম বাবু অন করুন। হ্যাঁ স্যার। হুম, আমি বলছি শুনে শুনে বলুন। হরি ওম বলুন। হরি ওম মধুবাতারুতায়তে মধুক্ষরন্তে সিন্ধবঃ মধুবাতারুতায়তে মধুসন্ধবে মধু। না, আপনার এখন মানে কোনো বাড়ির কাজ আছে নাকি? স্পিড কেন? আস্তে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা যত স্যার। আস্তে বলবেন তত উচ্চারণটা ঠিকঠাক হবে। আচ্ছা স্যার। মধুবাতারুতায়তে মধুক্ষরন্তে সিন্ধবঃ মধুবাতারুতায়ে মধুসন্তি সিন্ধবঃ মধুক্ষরন্তে সিন্ধবঃ মধুসরন্তি সিন্ধবঃ মাধ্বীর্নঃ সন্তোষধীः মাধীর্ভিः সন্তো সাধবি মধুনক্তমুতোষসে মধুনাক্ত মধুনাক্ত স্যার মধুনক্তমুতোষসে মধুনাক্ত মতো শশি মধুমৎপার্থিবগুং রজঃ মধুমৎ পার্থিবঃ গুংরজঃ মধুদ্যৌরস্তু নঃ পিতা মধুরুদ্ধঃ নস্পিতা মধুদ্যৌরস্তু নঃ পিতা মধুনক্স্তর নঃ পিতা। তাড়াহুড়ো কেন করছেন? আপনি দেখে দেখে প্রত্যেকটা অক্ষর বলুন। মধু, তারপরে দ্যৌ আছে, দয় জফলা ঔকার, ঠিক আছে?
আচ্ছা মাধুদ্যোরাস্তু নঃ পিতা মধুদ্দৌরাস্তনৌ পিতা মধুমান্নো বনস্পতি মধুমানৌ বনস্পতি মধুমাগুং অস্তু সূর্যঃ মধুমঙ্গুং অস্তু সূর্যः মাদ্ভির্গাবো ভবন্তু নঃ মাধীর্গাব ভবন্তু নঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। এরকম করেই করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, তারপর মৈত্রেয়ী ম্যাডাম অন করুন। হ্যাঁ, আপনি চেষ্টা করুন একা একা বলার। হরি ওম মধুবাতারিচায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মাধ্বীর্ন সন্তোষধিঃ মধুনক্তমুতোষসি। এখানে তো একসঙ্গে টানা বলতে হবে। না না, মধুমৎ সেটাও বলতে পারেন, সমস্যা নেই। মধুমৎ পার্থিবং রজঃ মধুদ্যোরস্তু নঃ পিতা মধুমানো বনস্পতির্মধুমাগুম অস্তু সূর্যঃ মাধ্বীর্গাবো ভবন্তু নঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। খুব ভালো হয়েছে। হ্যাঁ, কেউ একজন রেইজ হ্যান্ড করছিলেন, বলুন। আমি তারপর বলবো সবাই স্যার? করুন। হ্যাঁ। হ্যাঁ, ওং ওং মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধুবঃ মাধীর্ন সন্তোষো। এখানে একটা এক্সট্রা স্বর বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, মাধীর্ন সন্তোষোধিঃ মাধীনক্তমুতোষসি মধুমৎ পার্থিবগুং রজঃ মধুদৌরস্তু ন পিতা মধুমান্য বনস্পতির্মধুমাগং অস্তু সূর্যः মাধীর্গাব ভবন্তু ন। ওং শান্তি শান্তি শান্তিঃ। হয়েছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপর আমরা পূর্ণমদঃ এই মন্ত্রটা পড়বো। জয়বাবু অন করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, পূর্ণমদঃ এটা শুরু করবো। এটা অনেক সোজা, এটা অনেকেই পড়েছেন হয়তো আগে আগে। হ্যাঁ, আমি যেমন করে বলছি আপনি শুনে শুনে বলুন। স্যার। হরিঃ ওম পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते। স্যার শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, আমি অডিবল স্যার? হ্যালো স্যার মনে হয় লেফট হয়ে গেছিলেন। হ্যাঁ, আমি সেটাই মনে শুনতে হচ্ছে। পাচ্ছেন? জয়েন্ট দেখালো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমার এক মিনিট। হ্যাঁ, আমার একটা বারবার কল আসছে, আমি কলটা একটু রিসিভ করি। 1 মিনিট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, জয়বাবু বলুন, আপনি পূর্ণমদঃটা বলুন।
पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते হয়েছে স্যার হুম पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः হ্যাঁ দেখুন এখানটা খেয়াল রাখতে হবে অন্যান্য জায়গায় দেখুন তিনটে শান্তি আর এইখানে তিনটে শান্তি দুটো কিন্তু আলাদা আছে দেখুন শেষে যে 3 নম্বর শান্তিটা আছে সেখানে দেখুন প্রথমে নিচের দিকে স্বর রয়েছে একটা হ্যাঁ অন্যগুলোতে কি আছে শান্তি শান্তি প্রথম শা উপরে তারপরে তি নিচে শান্তি শান্তি তারপরে তাহলে তৃতীয় শাটা নিচে বলে উপরে শান্তি বলতে হবে কিন্তু এখানে এখানে যেটা আছে তিনটেই নিচে তিনটেতেই নিচে আছে সেটা খেয়াল রেখে বলতে হবে আচ্ছা ওম তাহলে স্যার শান্তি দেখুন আমরা অন্যগুলোতে কি করছিলাম শান্তি মানে শা উপরে তি নিচে বলছিলাম হ্যাঁ এখানে শা নিচে তি উপরে বলতে হবে হ্যাঁ হ্যাঁ ওম শান্তি 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 ঠিক আছে বলুন ওম শান্তি শান্তি শান্তিः একদম ঠিক এইটা করতে হবে থ্যাংক ইউ স্যার আচ্ছা হরেন্দ্র বাবু আপনি অন করুন হ্যাঁ আচ্ছা বলে দিই শুনে বলুন হরি ওম হরিः ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পাচ্ছেন পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি শান্তি শান্তি। হুম আমি বলছি আপনি শুনে শুনে বলছেন ঠিক আছে হ্যাঁ হরি ওম হরিः ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণমদঃ পূর্ণমিদং। হ্যাঁ খেয়াল রাখতে হবে প্রত্যেকটাতে দেখুন একটা অক্ষর ছেড়ে একটা অক্ষরের নিচে স্বর দেওয়া আছে তাহলে যেখানে নিচে নিচে শব্দ স্বর নিচে হচ্ছে হ্যাঁ তার আগের অক্ষরে আমরা উপরে গলা উঠাবো বলে ও হ্যাঁ উপরে ন নিচে ও না আবার ম উপরে দফ নিচে ওর নামা দফ ওর নামি দম দেখুন গলাটা উঠছে নামছে উঠছে ভেবে ঠিক আছে সেই জিনিসটা খেয়াল রেখে এটা করতে হবে হ্যাঁ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি শান্তি শান্তিঃ ওম শান্তি শান্তি শান্তিঃ। তারপর দীপান্বিতা ম্যাডাম অন করুন হ্যাঁ স্যার হরি ওম হরিः ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः তারপর চন্দনা ম্যাডাম অন করুন হ্যাঁ আমরা এটা একটু পড়ে দিই তচ্ছৈয়োরা বৃণীমা 6 নাম্বারটা হরি ওম
तच्छंयोरावृणीमहे ॐ तत्संयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञाय गातुं यज्ञपतये गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे सन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे सञ्चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः হ্যাঁ বিশ্বজিৎ বাবু অন করুন আমি বলছি শুনে 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 বলুন হরিঃ ওম তচ্ছংয়োরাবৃণীমহে हरि ओम तत्संयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञाय गातुं यज्ञपतये गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः स्वस्ति स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् ऊर्ध्वं जिगातुं भेषजम् शन्नो अस्तु द्विपदे शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे सञ्चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम हरिः ओम তারপর তাপস শিবের মন করুন এটাই শুনে শুনে করবো স্যার? হ্যাঁ আমি বলছি শুনে শুনে হ্যাঁ। हरिः ओम तच्छंयोरावृणीमहे ও হরিঃ ওম तच्छंयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञाय गातुं यज्ञपतये गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे संनो अस्तु द्विपदे 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 शञ्चतुष्पदे शञ्चतुष्पदे
ओम शांति शांति शांति। ओम शांति शांति शांतिः। हरि ओम। हरिः ओम। সুনীত বাবু অন করুন। সুনীত বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ, আমি বলছি শুনে শুনে বলুন। হ্যাঁ। হরি ওম হরি ওম তচ্ছয়োরাবৃণীমহি তৎসং ঘোরা বিনিমহে গাতুং যজ্ঞায় গাতুং যজ্ঞায় গাতুং যজ্ঞপতয়ে গাতুং যজ্ঞপতয়ে দৈবী স্বস্তিরস্তু নঃ দৈবী স্বস্তিরস্তু নঃ स्वस्तिर्मानुषेभ्यः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे सन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे सञ्चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। हरिः ओम। তারপর স্পন্দিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনি বলতে পারবেন একা একা? আমি চেষ্টা করছি। ও বলুন। ওম হরি তচ্ছৈ ওম। হরি ওম। হরিः ওম ও তচ্ছয়োরাবৃণীমহে গাতুং যজ্ঞায় গাতুং যজ্ঞপতয়ে दैवीं स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम। ঠিক আছে। আচ্ছা আমি এইগুলো রেকর্ডিং আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা মিউট করে রাখুন সকলে। আমি গীতা এবং এটার রেকর্ড পাঠিয়ে দিচ্ছি। তারপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তখন শুনবে সেগুলো। अथ श्रीमद्भगवद्गीतायाः तृतीयोऽध्यायस्य पञ्चदशतमः मन्त्रः। कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति ह्यः
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति यस्त्वात्मरतिरेव स्यात् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर असक्तो ह्याचरन् कर्म परमाप्नोति पूरुषः कर्मणैव हि संसिद्धिम् आस्थिता जनकादयः लोकसङ्ग्रहमेवापि सम्पश्यन् कर्तुमर्हसि यद्यदाचरति श्रेष्ठः तत्तदेवेतरो जनः स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन नानवाप्तमवाप्तव्यं वर्त एव च कर्मणि यदि ह्यहन्न वर्तेयं जातु कर्मण्यतन्द्रितः मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सत्वशः उत्सीदेयुरिमे लोका न कुर्यां कर्म चेदहम् शङ्करस्य च कर्ता स्याम् उपहन्यामि माः प्रजाः सक्ताः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्वांस्तथा सक्तः चिकीर्षुर्लोकसङ्ग्रहम् न बुद्धिभेदं जनयेत् अज्ञानां कर्मसङ्गिनां जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचरन् प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः अहङ्कारविमूढात्मा कर्ताहमिति मन्यते तत्त्ववित्तु महाबाहो गुणकर्मविभागयोः गुणागुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते प्रकृतेर्गुणसम्मूढाः सज्जन्ते गुणकर्मसु तान् कृत्स्नविदो मन्दान् कृत्स्नविन्न विचालयेत् मयि सर्वाणि कर्माणि सन्न्यस्याध्यात्मचेतसा निराशीर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः। अथ शान्ति मंत्राः। हरिः ओम तच्छंयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ मधुवातारुतायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्नः सन्तोषधीः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुङ्रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो तिर्मधुमा गुं अस्तु सूर्यः माध्वीर्गावो
भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। হ্যাঁ, আপনাদেরকে আমি রেকর্ড গুলো পাঠিয়ে দিয়েছি। এবার যদি কারো প্রশ্ন থাকে বলুন। আর রেকর্ড গুলো শুনে সকলে অবশ্যই প্র্যাকটিস করে রেকর্ডিং পাঠাবেন এবং পরের ক্লাসে আমি এগুলো শুনবো সকলের কাছ থেকে। এবার কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার বলছিলাম হ্যাঁ, শুভম বাবু বলুন। বলছিলাম স্যার এই ছন্দগুলো স্যার একটু মানে ক্লিয়ার হচ্ছে না, আমরা তো করিনি আগে ক্লাস। না না, এগুলো আপনারা আগে যখন ক্লাস করেছেন এই সব ছন্দ সেখানে পড়ানো হয়নি, ঠিক আছে? ওগুলো অন্যান্য ছন্দ, ওগুলো বিভিন্ন কাব্যে সাহিত্যে ব্যবহার করা হয়। অনুষ্টুপ, মালিনী, শ্রগধরা, শার্দুল, বিকৃত, ওই ধরনের ছন্দগুলো বিভিন্ন সাহিত্যে কবিরা কবিতা লেখার সময় সেগুলো ব্যবহার করে। বৈদিক মন্ত্র যেগুলো রয়েছে এখানে ওইসব ছন্দের কোনো প্রয়োজন নেই। এখানে আমরা দেখুন, বেদের অপর নাম কি আছে জানেন তো? শ্রুতি। শ্রুতি শব্দের অর্থ হচ্ছে যেটা শুনে শুনে পড়তে হয়। আমরা দেখে দেখে পড়ছি, এটা সম্পূর্ণ মানে বেদ পাঠের সম্পূর্ণ ভুল রাস্তা এটা, ঠিক আছে? বেদ সবসময় শুনে শুনে অভ্যাস করতে হবে। সেখানে আপনি মানে ছন্দ কি, এটা কি, ওটা কি, এইগুলো মানে আনাই উচিত নয়। যেটা গুরু বলে প্রাচীনকালে শিষ্যেরা ঠিক সেই রকম ভাবে বলার চেষ্টা করে। এবার সেইটা থেকে বিভিন্ন রকম স্বর মানে পরবর্তীকালে যখন মানে লিপিবদ্ধ করা হয়, কারণ সবার তো আর মানে মস্তিষ্কের ধারণ ক্ষমতা সমান নয়। সেই কালে যেমন ধারণ ক্ষমতা ছিল বর্তমান কালে সেই রকম নয়, সেই জন্য আর শুনে মনে রাখতে পারে না। এবার সেটাকে লিপিবদ্ধ করতে হবে। এবার লিপিবদ্ধ করলে কিরকম ভাবে গুরু পড়িয়েছিল আমি কিভাবে বুঝবো? তখন এই উপরে উদাত্ত স্বর, নিচে একটা স্বর, এই স্বরগুলো তখন দেওয়া হয়, ঠিক আছে? লিপিবদ্ধ করার কারণে উপর নিচে এটা করা হয়। এটার জন্য পরে ব্যাকরণ সৃষ্টি করা হয়। এটা মনে রাখবেন, আগে ব্যাকরণ হয়নি, কিন্তু আগে শব্দ হয়েছে, তারপরে ওই শব্দের গুণ দোষ দেখে দেখে ব্যাকরণ তৈরি হয়েছে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। সেই রকম ভাবে এই যে আমরা বৈদিক মন্ত্রগুলো পড়ছি, এর উপরে স্বর রয়েছে, নিচের স্বর রয়েছে, এক্সট্রা স্বর বলছি আমরা, এইগুলো দেখে দেখে কিন্তু ব্যাকরণ সৃষ্টি হয়েছে। তারপরে ওই ত্রিষ্টুপ ছন্দ এসছে, অনুষ্টুপ ছন্দ এসছে, উক্তা, জগতি, এরকম বিভিন্ন ছন্দ, বৃহতি ইত্যাদি ছন্দগুলো আছে। এইগুলো দেখে ওটা সৃষ্টি হয়েছে। সুতরাং আপনাদের এই ছন্দটা আগে দেখতে গেলে আসল পড়ার কৌশলটা বুঝতে পারবেন না। আগে আমরা যেমন পড়ছি ঠিক এরকম ভাবে পড়ুন। এই জিনিসটা অভ্যাস হয়ে গেলে তখন আমরা ছন্দের দিকে আপনাদের কয়েকটা ক্লাসে আমি যদি পারি বলে দেবো, ঠিক আছে? যেহেতু আপনি যে ছন্দ বলছেন তো তার জন্য স্যার আমি বললাম যে ছন্দ ব্যাপারটা অতটা বুঝতে পারছি। এখানে ছন্দ হচ্ছে গীতাতে আছে অনুষ্টুপ ছন্দ, বেদে এটা সম্ভবত ত্রিষ্টুপ ছন্দ বা সেটা নাও হতে পারে, ঠিক আছে? বেদের ক্ষেত্রে আমি সেটা বলিনি, আমি গীতার ক্ষেত্রে বলেছি অনুষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দ বলতে ওটা যে কিরকম বুঝতাম না, সেটা অভিজ্ঞতা নেই স্যার, তাই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা স্যার পরে বলে দেবেন। ওটা প্রথম লেভেলে আপনাদেরকে বিশদভাবে ওটা বর্ণনা করা হয়েছে। আপনি তো প্রথম লেভেলটা করেননি, তো আমি পরে একটা ক্লাসে আমি বলে দেবো, ঠিক আছে? সাধারণ একটা মানে যেমন ভাবে আমি অক্ষরগুলোর সঙ্গে পরিচয় করাচ্ছি, সেরকম ভাবে ছন্দগুলোর সঙ্গে আমি সাধারণভাবে একটা ক্লাসে পরিচয় করিয়ে দেবো সকলে, যারা অল্প অল্প মানে সেই বিষয়গুলো জানেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি পরে পড়বো। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, এই যে আমরা বাংলাটা যেটা পড়বো স্যার গীতা পড়ার পর, ওটা স্যার কিভাবে হবে? ওটা কিভাবে উচ্চারিত হবে? বোঝানোর ব্যাপারটা, গীতা সংস্কৃতে পড়ার পর বাংলাতে যে বোঝানোর ব্যাপারটা, ওটা স্যার কিভাবে হয়? মানে কোন ছন্দ আছে কোনো স্যার? বাংলাতে বোঝানো বুঝলাম না আমি ব্যাপারটা। স্যার গীতা পাঠ করে তো বাংলায় বোঝাই, কোথাও যখন পাঠ করে, হ্যাঁ, ওটা কি স্যার কোনো ছন্দ বা কিছু রয়েছে বোঝানোর?
না না, সেরকম তো কিছু নেই, আপনি বোঝানোর ক্ষেত্রে নিজের মতন বলবেন, সেখানে আবার ছন্দের কি প্রয়োজন? আচ্ছা, ওখানে কোনো ছন্দ বা কোনো কিছুর প্রয়োজন নেই, আমি নিজের মতো ভাবে না বলবো, না না, তাই তো? আপনি যেমন বাংলায় বলছেন তেমন ভাবেই বলবেন, বাংলার ক্ষেত্রে আবার ওরকম ছন্দের কোনো দরকার নেই। অনুষ্টুপ ছন্দ বিশেষভাবে দেবনাগরী। মানে ওটা স্যার নিজের ভাব অনুযায়ী প্রকাশ করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওখানে আবার ছন্দের কি প্রয়োজন? স্যার ওটা স্যার ক্লিয়ার ছিল না, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর মৈত্রেয়ী ম্যাডাম বলুন। আচ্ছা, এমনি আমি আমার নিজের কথা একটু বলছি, যাদের সেটা জিজ্ঞাসা হচ্ছে আছে আপনারা আগামী, রিসেন্ট করে রাখুন, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ মৈত্রেয়ী ম্যাডাম বলুন। হ্যাঁ এটা আমার নিজের ব্যক্তিগত কথা, সেটা হচ্ছে যে মানে আগামী সপ্তাহে ক্লাসটা আমি হয়তো অ্যাটেন্ড করতে পারবো না, এই আর কি। আমি আচ্ছা এটা তো ঠিক শুনে আছে, নেব, সমস্যা নেই। ক্লাস তো আমরা এটা পেয়ে যাই, তোমরা শুনে নেব, তারপরের সপ্তাহে আবার আসবো আর কি। ঠিক আছে, সমস্যা নেই কোনো। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু কিছু বলছিলেন। হ্যাঁ একটু জিজ্ঞাসা ছিল। স্যার, মানে এই যে আপনি গলা উপরে ওঠা এবং নামানোর কথাটা বলছিলেন না, হ্যাঁ হুম। স্যার, কোথাও কোথাও দেখছি খুব তাড়াতাড়ি ওঠাতে হচ্ছে, কোথাও কোথাও নামাতে হচ্ছে, স্যার এখানে একটু সমস্যা হচ্ছে। উদাহরণ যেমন কোথায় বলুন? যেমন এই যেমন আপনি ওম পূর্ণমদ পূর্ণমিদম এটাতে বললেন না, যে যেমন হ্যাঁ উম, এটা উপরে থাকছে, নাটা নিচে আসছে, আবার ম উপরে হবে, ডটা হুম আবার হচ্ছে নিচে আসছে। হুম। তো এই যে কন্টিনিউয়াসলি এর উপরে মানে একটু দেখতে হচ্ছে, দেখার সঙ্গে 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 উপরে উঠানো এবং নিচে নামানো, তো কোথাও কোথাও যখন এগুলো খুব মানে পরপর পরপর থাকে না, তখন একটু অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো এই স্বরগুলো দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করানো হয়েছে, ঠিক আছে? এগুলো এমনকি স্যার আমি অ্যাকচুয়ালি, একটা হ্যাঁ বাকিদের কারো ক্ষেত্রে কিছু হচ্ছে কি আমার গলা ব্যথা করছে, ওটা আস্তে আস্তে হবে, একদিনের জিনিস নয় এটা। আমরা এগুলো কিন্তু আমি করেছি এক সপ্তাহ ধরে দীর্ঘ আপনি আগে করে করার আমাকে পরে আমাদের কাছে এটা সোজা মনে হয় এখন, মানে যেমন আপনি। আপনি আগে, আমি হুম। যখন আপনাকে পড়ে শুনিয়েছিলাম তখন আপনি বলছিলেন যে আমার এটা ঠিক হচ্ছে না, তারপর আমি এক সপ্তাহ ধরে পুরো এরকম প্র্যাকটিস করছি, কিন্তু আমি দেখছি যে আমার গলা ব্যথা হচ্ছে স্যার। ওটা আস্তে আস্তে আপনাকে প্র্যাকটিস করতে হবে, মানে আচ্ছা আচ্ছা। একটা জিনিস আছে, যোগ শাস্ত্রে একটা সূত্র আছে, সত দীর্ঘকাল নৈরন্তর্য সৎকারাসেবিত দীর্ঘ ভূমি। এরকম করে একটা যোগ শাস্ত্রে পতঞ্জল যোগের একটা সূত্র আছে, ওর অর্থটা এরকম: দীর্ঘকাল, দীর্ঘকাল মানে কি? দীর্ঘদিন। নৈরন্তর্য শব্দের অর্থ হচ্ছে নিরন্তর, মানে অনবরত। আর সৎকারাসেবিত, সৎকারাসেবিত মানে মানে এটাকে সৎকারের সঙ্গে বললে মানে মদ্দা কথা এরকম যে মানে শ্রদ্ধার সাথে, ঠিক আছে? দীর্ঘকাল পড়তে হবে, অনবরত পড়তে হবে এবং শ্রদ্ধার সঙ্গে পড়তে হবে, তাহলেই যে কোনো বিদ্যা সঠিকভাবে অধিগত হবে। আপনি যদি দীর্ঘকাল পড়েন, সেখানে শ্রদ্ধা থাকে না, কোনো লাভ নেই। আর দীর্ঘকাল পড়েন কিন্তু নিরন্তরতা নেই, মানে প্রতিদিন পড়ছেন না, আজকে পড়ছেন, এক মাস পরে আরেকদিন পড়ছেন, আবার এক মাস পর পড়ছেন, এইভাবে পড়লেও সেটা আসবে না, যতই আপনার শ্রদ্ধা থাকুক। তিনটে জিনিস যখন সমানভাবে থাকবে, তখনই সঠিক শিক্ষা মানে শেখাটা আপনি মানে আসবে আপনার মধ্যে। ঠিক আছে বুঝতে পেরেছেন? স্যার, এই যে এটাই। ওঠানো নামানোটা আমরা বলছি, এটা মানে আপনাকে রেকর্ড শুনে অনবরত প্র্যাকটিস করতে করতে একটা সময় গিয়ে দেখবেন ওটা অটোমেটিক আপনার মধ্যে চলে আসে, তখন আর মানে ভুল হবার সম্ভাবনাটা কমে যাচ্ছে তখন। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওটা প্র্যাকটিস করুন, আরো প্র্যাকটিস করুন, তাহলে এই ওঠানো নামানো ঠিক হয়ে যাবে, ওটা কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি ওই দুটো শান্তি একটু আরেকটু বলে দেবেন, ওই যে লাস্ট পূর্ণমদ পূর্ণমিদের যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তিটা দেখুন আর দেখুন। আগে শান্তি একটু বলে দেবেন। হ্যাঁ দেখুন, এইটা একটা শান্তি মন্ত্র, এইটা একটা শান্তি মন্ত্র, তাই তো? হ্যাঁ এখানে হ্যাঁ দেখুন, আপনি মানে ব্যাকরণটা বোঝার চেষ্টা করুন। এখানে আছে কি দন্তন্বয় তয় হ্রস্ব ইকারের নিচে স্বর রয়েছে, তাই তো? হ্যাঁ 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 এখানে নিচে রয়েছে, আর এখানে রয়েছে হ্যাঁ উপরে। ওপরে এখানে কি আছে? এখানে তালব্যস্বরের নিচে রয়েছে, তারপর স্বর। রাইট রাইট। নিচে রয়েছে, তাহলে হ্যাঁ দন্তন্বয় তয় হ্রস্ব ইকারের নিচে নেই। রাইট, তাহলে বুঝে গেছি ক্লিয়ার। এখানে হ্যাঁ, যেখানে নিচে স্বর থাকবে ঠিক তার আগেরটা উপরে করতে হবে, তাহলে আপনাকে মনে মনে কল্পনা করতে হবে এখানে উপরে স্বর রয়েছে, তাহলে ঠিক হবে। রাইট রাইট, শান্তি একদম একদম। শান্তি শান্তি, ঠিক আছে? আর রাইট উপরেরটা কি? রাইট রাইট। শান্তি শান্তি, শান্তি উপরে শান্তি ঠিকই নিচে আসবে, শান্তি। ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা খেয়াল রেখে করতে হবে।
আচ্ছা, স্যার একটা এগুলো কথা জিজ্ঞাসা করবেন, করার কারণ ছিল। এগুলো এগুলো পড়বেন, কারণ এগুলো মানে না পড়লে কোনো লাভ নেই, এগুলো অভ্যাস না করলে কিচ্ছু হবে না। আমাদের যখন আমরা যখন হাই স্কুলে পড়তাম, হাই স্কুল বলতে বেলুড়েই পড়েছি আমরা, ক্লাস 9, 10, 11, 12, 4 বছরেই প্রথম ক্লাস হলে, আমাদের যে প্রথম ক্লাস হতো, অন্যান্য স্কুলে কি হবে, জনগণ মন হবে, জাতীয় সঙ্গীত হবে, আমাদের এখানে হতো বেদ মন্ত্র। প্রথম শুরু হবে এই শান্তি মন্ত্র দিয়ে। শান্তি মন্ত্র প্রথম ক্লাসে প্রথমে প্রত্যেক দিন করতে হবে। এইভাবে করে করে দীর্ঘদিন আমরা এগুলো করেছি। আর প্রতিদিন আমাদের 1 ঘন্টা করে বেদপাঠ করতে হতো। সেইভাবে আমরা এগুলো পড়েছি, ঠিক আছে। এবার আপনাদের এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনলাইন। হ্যাঁ, অনলাইনে এগুলো খুব ভালো মানে অভ্যাস করা যায় না। আপনি রেকর্ডিং শুনে যত বেশি করবেন আপনার তত মানে লাভ। এইগুলো সবসময় হচ্ছে যখন কোরাস হয় তখন তাড়াতাড়ি মানে শিখতে পারবেন, কিন্তু যেহেতু আমাদের ক্রস হওয়ার সম্ভাবনাটা নেই, অনলাইনে রয়েছি আমরা, সেই কারণে রেকর্ডিং শুনে সকলে প্র্যাকটিস করুন, তাহলে মানে হবে। যত অভ্যাস করবেন তত হবে, এটা আমি আপনাদেরকে মানে বলে দিচ্ছি। অভ্যাস যদি না করেন তাহলে কোনো লাভ নেই। দেখবেন 5 মাস আমাদের ক্লাস হয়ে গেল, তারপরেও আপনি শান্তি মন্ত্র পড়তে পারছেন না। কেন? কোনো অভ্যাস করেননি। শুধুমাত্র ক্লাসে এসে আমি বলছি আপনারা সেটা শুনে শুনে বলছেন, সেভাবে করলে কিন্তু বিন্দু মাত্র অগ্রগতি হবে না। যত অভ্যাস করবেন তত বেশি অগ্রগতি হবে এটা, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে আপনাদের। আচ্ছা, এই একটা শান্তি মন্ত্র যেটা ওরা বৃণীমহে, ওইটা হ্যাঁ, যখন শুনছি কানে, তখন মনে হচ্ছে যে ব্রিটা নিচে বলা হচ্ছে, কিন্তু আবার লেখাটাতে দেখছি তার ওপরে দাগ রয়েছে। না না, কানে উপরেই তো বলছি। আবার শুনুন ভালো করে। ওম তচ্ছৈয়োরা বৃণীমহে, ব্রি উপরে উঠিয়ে দিচ্ছি, এটা হালকা উঠছে, হ্যাঁ, স্পষ্টভাবে না হলেও হালকা উঠছে। ওম তচ্ছৈয়োরা বৃণীমহে ব্রি, ওই রা ব্রি ওখান থেকে উপরে উঠে যাচ্ছে সবটা, ঠিক আছে, হচ্ছে ওটা আচ্ছা স্লাইড হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি নিচে হতো কেমন হতো, ওম তচ্ছৈয়োরা বৃণীমহে এরকম বলতাম আমরা, কিন্তু সেটা করছি না, আমরা ব্রি উপরে বলছি, ঠিক আছে। ওটা আচ্ছা, প্র্যাকটিস করতে হবে আরো। ঠিক আছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ, এই বৈদিক মন্ত্রগুলোর সঙ্গে গীতার তো উচ্চারণগত একটা পার্থক্য দেখতে পাচ্ছি। কোনো পার্থক্য নেই। কি পার্থক্য থাকবে? হ্যাঁ স্যার। পার্থক্য আছে, কোথায় আছে বলুন তো। গীতার বিভিন্ন মানে গীতার পাঠের কোনো সম্প্রদায় নেই, কিন্তু বৈদিক মন্ত্র পাঠের বিভিন্ন সম্প্রদায় আছে। ধরুন আচ্ছা কাশিতে এক ধরনের পড়ানো হচ্ছে, ঠিক সেটাই কিন্তু আর সাউথে গিয়ে আপনি পাবেন না। সাউথের স্টাইল আলাদা, নর্থের স্টাইল আলাদা। মানে বিশেষভাবে আমাদের বাংলা মানে ভারতবর্ষে নর্থ আর সাউথ ভেদে বেদ পাঠের বিভিন্ন রকম তৈরি হয়। আমাদের ইস্ট ওয়েস্টের কোনো ভেদ নেই, কিন্তু নর্থ সাউথের দুটো ভেদ আছে। নর্থের মানুষেরা আহ যজুর্বেদের মধ্যে শুক্ল যজুর্বেদকে বেশি প্রাধান্য দেয়। আচ্ছা সাউথে গেলে আপনি দেখবেন কৃষ্ণ যজুর্বেদকে বেশি প্রাধান্য দেয় তারা, মানে স্টাইলের মধ্যে মানে বিশেষভাবে তারা কৃষ্ণ যজুর্বেদ পড়ে। আপনি নর্থে গেলে দেখবেন নর্থে কেন, মানে আপনি যদি উড়িষ্যায়ও চলে যান, উড়িষ্যার কোনো মানুষের সাথে আপনাদের যদি কথাবার্তা হয়, আপনারা দেখবেন ওরা রিকারকে রু বলবে, হরে কৃষ্ণ ওরা হরে কৃষ্ণ কৃষ্ণ বলবে। কৃষ্ণ। হ্যাঁ স্যার, হ্যাঁ, কেন হচ্ছে এটা? তার আমাদের এক কারণ হচ্ছে কলিগ এগুলো ছিল মানে সম্প্রদায়। কৃষ্ণ প্রসাদ, সে তার নাম বলতো কৃষ্ণ প্রসাদ। একদম একদম ঠিক। অনেকে দেখবেন লেখার সময়ও KRISH এরকম লেখে না, অনেকে দেখবেন লিখতে গেলে KRUSH লেখে, ক্রু লেখে। হ্যাঁ, এবং কিন্তু সাউথ তাদের ইন্ডিয়ার দিকে যে সমস্ত মানে স্তোত্র পাঠ ঠাট গুলো শুনি, সেখানে তো মানে এই বৈদিক উচ্চারণের মতো উকারই আসে, ওরা ওরকম হ্যাঁ, উচ্চারণ করে দেখি। এটাই এটাই মানে কি হয় বলুন তো, এগুলো সম্প্রদায়। যেমন আমাদের বাংলার লোকরা কি করে, অকারকে ও বলে। আপনি এই হ্যাঁ ওটাই কিন্তু সারা ভারতবর্ষে কোথাও শুনতে পাবেন না অকারকে, তারা অকারকে না। অকারই বলে। এটা হচ্ছে হ্যাঁ আমাদের মানে রিজিয়নের একটা অভ্যাস, আমাদের মানে পরম্পরায় এটা চলে আসছে। ঠিক সেই রকম ভাবে বেদ মন্ত্র প্রাচীনকালে সমগ্র ভারতবর্ষে হতো, কিন্তু সমগ্র ভারতবর্ষে যে সমানভাবে গুরুর কাছে সমানভাবে শিষ্যরা পড়ছে এমন নয়। অক্ষরগুলো একই রকম থাকলেও উচ্চারণগুলো বিভিন্ন রকম হয়ে যায়। তাহলে নর্থের মানুষের কিছু শারীরিক গঠনের কারণে উচ্চারণ অন্য হতে পারে, সাউথের অন্য হতে পারে। এইভাবে বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি হয়। এই রকম ভাবেই আমরা অনেক জায়গায় রিকারকে রুকার বলছি, অনেক জায়গায় রিকারকে রে বলছি, অনেক জায়গায় রিকারকে রিকারি বলছি, ঠিক আছে। এই কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমরা বেদ পাঠ করার সময় উচ্চারণগত পার্থক্য দেখতে পাবো, কিন্তু গীতা পাঠে না, সেই আমি তাহলে উচ্চারণগত জিজ্ঞাসা পার্থক্য করি, তাহলে কোথাও নেই। গীতাটা তো মানে বেদের পরে, তাহলে এই যে এই আরিয়ান
ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির যে স্ট্র্যাটিফিকেশন, হ্যাঁ। তার কোন হুম। স্টেজে এসে আমি গীতাটাকে পাচ্ছি, মানে কোন টাইম পিরিয়ডটায় পাচ্ছি? দেখুন, গীতাটা মেইনলি হয়েছে আপনাদের শ্রীকৃষ্ণ যুগ, মানে হচ্ছে ত্রেতা দাপর যুগে, ঠিক আছে। এবার এটা মনে রাখতে হবে আপনাদের, বৈদিক যে মন্ত্রগুলো রয়েছে, এই ঋগ্বেদকে আমরা বলি হচ্ছে আদি রচনা, মানে সবার প্রথমে ঋগ্বেদ এসছে। তাহলে এই সময় যে রকম মানে বাক্যের গঠনগুলো যেরকম ভাবে মানে সংস্কৃতগুলো লেখা হয়েছে, আপনি সচরাচর তার অর্থ কিন্তু খুঁজে পাবেন না। কিন্তু আপনি গীতার ক্ষেত্রে দেখুন, একদম মানে যারা সংস্কৃত পড়েছেন তারা এটা বুঝতে পারবেন, একদম মানে খাস, মানে আমরা বলি না খাস বাংলা, খাস বাংলা বলে তার অর্থ কি, মানে একদম বাংলা, সুললিত বাংলা ভাষায় লেখা। সেই রকম গীতার যে অক্ষরগুলো আছে, গীতার যে শব্দগুলো চয়ন করা হয়েছে, এগুলো আমাদের সংস্কৃতের কথ্য ভাষার মধ্যেই রয়েছে। আমরা ওই যে ভাষায় কথা বলি সংস্কৃতে বললে, সেখানে যে শব্দ চয়নগুলো করি, গীতাতে সেই শব্দগুলোই লেখা। সুতরাং গীতা যদি আপনি সংস্কৃত পড়েন, গীতা পড়ার জন্য আপনাকে ভাষ্য বা অর্থ খুঁজতে হবে না, ওর অর্থ আপনি নিজেই বের করতে পারবেন। কিন্তু বেদ পাঠের কিন্তু সেটা নেই। বেদ পাঠে তৎসংযোরা গৃণীমহির অর্থ কি যদি আপনি জিজ্ঞাসা করেন, আমাকে এখন সায়ন ভাষ্য দেখতে হবে যে এর ইষ্ট অর্থ কি বলতে চাইছে, ঠিক আছে। এই জন্য বাক্যের নির্মাণ কিন্তু বেদ এবং গীতার সম্পূর্ণ আলাদা। গীতা হচ্ছে পৌরুষেয়, মানে কেউ রচনা করেছে, বেদ কেউ রচনা করেনি, এটাকে অপৌরুষেয় বলা হয়। তাহলে অপৌরুষেয় যেটা হবে সেটা একই রকম অক্ষর থাকবে, যেটা পৌরুষেয় হবে সেটা কিন্তু বিভিন্ন রকম অর্থ হতে পারে। যেমন আমি উদাহরণ দিই, কালিদাসের যদি একটা কোনো লেখা হয়, হ্যাঁ, কালিদাস কেন, আমি বর্তমান যুগে চলে আসলাম, রবীন্দ্রনাথ যদি কোনো একটা রচনা লেখেন, নিজে হাতে লিখছেন, সেটা যখন তিনি তো আর টাইপ করে যাননি, সেটা যখন আমাকে টাইপ করতে দেওয়া হলো, আমি আমার মতন লিখতে লিখতে হঠাৎ করে এমন জায়গায় চলে আসতে পারে যেখানে আমি নিজের মতন একটা মত খাটিয়ে দিলাম যে আমি এরকম লিখবো না, আমি এই শব্দের জায়গায় অন্য একটা শব্দ দেব। তাহলে কি হয়ে গেল, পৌরুষেয় যে জিনিসটা হয় সেটা কালান্তরে চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, আজ থেকে যদি 100 বছর পরে বলি, তাহলে কিন্তু বর্তমানে যে লেখাগুলো আমরা পড়ছি তার থেকে অন্যরকম লেখা আমরা পড়তেও পারি, পড়লেও। হ্যাঁ, যেমন প্রুফ রিডিং করা হয়। প্রুফ রিডিং করলে কি হয়, যারা প্রুফ রিডিং করে তারা ওই কবির মতটাকে দেখতে যায় না, তারা দেখে যে আমার মতে এটা ঠিক কিনা। তাহলে আমার মতে ঠিক মানে ঠিক, আর যদি কবি ভুলও লেখেন তারপরেও কিন্তু যে ব্যক্তি প্রুফ রিডিং করছেন তিনি কিন্তু ওটাকে কারেকশন করে দেয়। তাহলে কি হয়, হ্যাঁ, ওই পূর্বতন যেটা রয়েছে সেটাই আবার অর্বাচীনরা কিন্তু ফলো করে না। কিন্তু বেদের মন্ত্রগুলো যেটা আজ থেকে কয়েক হাজার বছর আগে ছিল সেটাই বর্তমানে রয়েছে। সুতরাং এটা সমানভাবে চলে আসছে, অপৌরুষেয়। আর হচ্ছে পৌরুষে যে সমস্ত গীতা প্রভৃতি রয়েছে সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হতে পারে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ওই জন্য আপনাকে গীতা আর বেদ কিন্তু এক করলে কখনো হবে না, দুটো আলাদা জিনিস। গীতা বলুন, আপনি কালিদাসের রচনা বলুন, বিভিন্ন পুরাণ বলুন, এত অষ্টাদশ পুরাণ আছে আমাদের, উপপুরাণ বলুন, হ্যাঁ, এত সাহিত্য বলুন, এত আমি জানতে চাইছি আর কি, মানে শতকের বিচারে যদি বিচার করি তাহলে এইটা টাইম পিরিয়ডটা গীতার টাইম বিচারে এটা বলতে পারেন গীতা হচ্ছে আমাদের এই যুগেরই জিনিস, এটা বলতে পারেন আমাদের যুগের। আর হচ্ছে বেদ পাঠ বলতে গেলে বেদ চলছে একদম সহস্র সহস্র যুগ আগে থেকে, ঠিক আছে। মানে এই যুগ থেকে শুরু হয়েছে, এটা হিস্টোরি যারা মানে করেন তারা বলেন যে আজ থেকে মানে কয়েক হাজার বছর আগে হয়েছে, এরকম কিন্তু নয়। এটা যদি আপনি সংস্কৃত শাস্ত্রের দৃষ্টিতে দেখেন তাহলে কিন্তু বেদ পাঠ একদম যুগ যুগান্তর ধরে চলে আসছে, মানে একটা যুগের পরে আর একটা যুগ, তারপরে এরকম ভাবে। অপৌরুষেয় নিত্য বলি আমরা বেদকে, ঠিক আছে, বেদকে নিত্য বলি, মানে এটা প্রত্যেকটা যুগে একই রকম অক্ষর রয়েছে, এটা আমরা স্বীকার করি। সুতরাং ওই হিস্ট্রি যারা মানে রচনা করছেন তাদের দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে সংস্কৃত আধ্যাত্মিক শাস্ত্রের ক্ষেত্রে মানে খাটে না। ওটা আমাদের দৃষ্টিতে এটা যুগ যুগান্তর ধরে এমন ভাবেই রয়েছে, এটা কোনোদিন রচনা হয়নি, কেউ রচনা করেননি, এটা মনে রাখতে হবে আপনাকে। কবে রচিত হয়েছিল বেদ এই কথা বললে হবে না। বেদের এই যে ঋষি বলি না আমরা, বেদের ঋষি শব্দের অর্থ কি বলুন তো, ঋষ বলে একটা ধাতু আছে, সেই ঋষ ধাতু থেকে এসছে শব্দ, তার অর্থ হচ্ছে পশ্যতি, মানে দর্শন করে। বেদ হচ্ছে দৃষ্ট হয়েছে, কখনো কেউ লেখেননি। সুতরাং কতদিন আগে বেদ লেখা হয়েছে এই প্রশ্নটাই নিরর্থক, বোঝা গেল আমাদের যদি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আপনি দেখেন। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে।
হুম, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। আমি শান্তি মন্ত্র করে ক্লাস শেষ করছি। আর কোনো প্রশ্ন আশা করছি নেই কারো। আচ্ছা, জয়বাবু আপনি প্রশ্ন করছিলেন, ঠিক আছে? প্রশ্নটা কি হ্যাঁ স্যার। করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক স্যার। আছে। আচ্ছা, আমরা শান্তি মন্ত্র করে ক্লাস শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। ঠিক আছে, সকলকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, পরের সপ্তাহে আবার দেখা হবে। শুভরাত্রি স্যার, শুভরাত্রি। 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 শুভরাত্রি।